মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2025 সালের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, অর্থাৎ 10th নভেম্বর টু 16th নভেম্বর পর্যন্ত সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ সপ্তাহের একদম অন্তিমতম দিনে সূর্য কিন্তু বৃশ্চিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল এবং বুধের সাথে সংযুক্ত হবে। একই সাথে বর্তমানে আপনাদের শনির 7.5 প্রথম চরণ তো চলছে, আর শনি, রাহু, মঙ্গল, গুরু চারটি মেজর প্ল্যানেটসই বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। গুরুচন্দ্রের সংযোগ দিয়েই কিন্তু সপ্তাহটি শুরুয়াত হতে চলেছে আপনাদের সুখভাব থেকে। আপনাদের সুখভাবে গুরু উচ্চস্থ হয়েছেন সুদীর্ঘ 12 বছর পর। শুক্রের মালব্য নামক রাজযোগ তো থাকছেই, তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 10ই নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 1 লেখা আছে, আপনাদের 4th হাউস যেখানে গুরুচন্দ্রের সংযোগ দিয়েই সপ্তাহটি শুরুয়াত হবে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। কেতু থাকছে আপনাদের ত্রিকোণ ভাব 5th হাউসে, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ থাকছে আপনাদের সপ্তমভাবে। এখানে শুক্রের মালব্য নামক রাজযোগও থাকছে। তবে সূর্য 16 তারিখে রাশি পরিবর্তন করে মঙ্গল বুধের সাথে সংযুক্ত হয়ে ত্রিগ্রহী যোগ তৈরি করবে। আপনাদের অষ্টমভাবের অধিপতি মঙ্গল স্বগৃহে বিরাজমান বুধের সাথে। রাহু থাকছে আপনাদের লাভভাবে, শনি মহারাজ বক্রী হয়ে থাকছেন আপনাদের 12th হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে। দেখুন, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় যে 15 তারিখ থাকছে উৎপন্না একাদশী। একাদশীর এই মহান ব্রত আপনারা অবশ্যই পালন করবেন। আর একই সাথে 11 তারিখে অর্থাৎ 11th নভেম্বর বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে যাবে, জুপিটার রেট্রোগ্রেডও হবে। প্রথমত সপ্তাহটির একদম প্রথম দিন সোমবার সকাল ধরতে গেলে সোমবার ভোর রাতেই কিন্তু 1:02 চন্দ্র গোচর করে যাবে আপনাদের কোথায়, আপনাদের 4th হাউসে। রবিবার চন্দ্র থাকছে আপনাদের 3rd হাউসে। আর রবিবার চন্দ্র যেহেতু আপনাদের 3rd হাউসে থাকছে, আমি সোমবার থেকেই প্রেডিকশান শুরু করছি। সোমবার গুরুচন্দ্রের সংযোগ থাকছে আপনাদের সুখভাবে, আর চন্দ্র এখানেই থাকবে বুধবার সন্ধ্যে 6:34 পর্যন্ত। তাহলে সোমবার, মঙ্গলবার এবং বুধবার ফার্স্ট হাফ পর্যন্ত গুরুচন্দ্রের সংযোগের কারণে এবং চন্দ্র স্বগৃহী, এর ফলস্বরূপ মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক বা সামাজিকভাবে আপনাদের উপকৃত হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে পরিলক্ষিত হচ্ছে। যারা নতুন জমি, বাড়ি বা গাড়ি ক্রয় করার প্ল্যানিং করছিলেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো। শ্বশুর মশাইয়ের তরফ থেকে উপকৃত হতে পারেন। শরীর স্বাস্থ্যেরও কিন্তু উন্নতির যোগ এ সময় কিন্তু পরিলক্ষিত হবে। লাক্সারি কোনো আইটেম এ সময় আপনারা ক্রয় কিন্তু করতেই পারেন, তার জন্য সময়ের সুযোগ আপনাদের পক্ষেই থাকছে। ম্যাটেরিয়াল কমফোর্ট, পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধি সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টি দিনই আপনারা কিন্তু পরিলক্ষিত করতে চলেছেন। চন্দ্র কিন্তু আবার বুধবার সন্ধেবেলা গোচর করে যাবে কোথায়, আপনাদের 5th হাউসে, এবং কেতুর সাথে সংযুক্ত হবে। আর সেখানেই থাকবে শনিবার সকাল 3:51 পর্যন্ত। তাহলে বুধবার সেকেন্ড হাফ, বৃহস্পতিবার শুক্রবার হোল্ডে। আমি বলবো বৃহস্পতিবার শুক্রবার চন্দ্রকেতুর সংযোগ থাকছে আপনাদের 5th হাউসে। এ সময় স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা ট্রেডিং বা কোনো প্রকারের স্পেকুলেশন গেম থেকে আপনারা দূরে থাকুন। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম আপনাদের একটু বেড়ে যেতে পারে। প্রেমের জীবনে কোলাহল কিন্তু বাড়তে পারে। যে সমস্ত দম্পতি গর্ভধারণ করার বা ডেলিভারি করার প্ল্যানিং করছেন তাদেরকে বলবো বুধবার সেকেন্ড হাফ, বৃহস্পতিবার শুক্রবার এই 2টি দিন আপনারা অবশ্যই অ্যাভয়েড করুন, এটি আপনাদের জন্য বেটার থাকবে। প্রথম সন্ততি থেকে থাকলে তাদের দিকে এ সময় কিন্তু আপনাদেরকে সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে। চন্দ্র কিন্তু শনিবার সকাল 3:51 আপনাদের অগ্রিম শত্রুরভাবে গোচর করে যাবে। আর সেখানেই কিন্তু চন্দ্র থাকতে চলেছে সোমবার সকাল বিকেল 3:34 পর্যন্ত। তাহলে অবশ্যই শনিবার, রবিবার
এবং ধরতে গেলে সোমবার, এই যে 3টি দিনই কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। ছোটোখাটো রোগশোক দেখা দিতে পারে, বা জ্বর, সর্দি, কাশি, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এই যে ট্রানজিশনের পিরিয়ডে বিশেষ করে একটু সমস্যায় পড়তেই পারেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, তবেই আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন। আর এ সময় রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা এ সময় অবশ্যই বিরত থাকবার প্রচেষ্টা করুন। পরিবার পরিজনদের সাথে সম্পর্কের উন্নতির দিকে নজর দিন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটু খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলবো, বিশেষ করে বুধবার পর্যন্ত, সোম, মঙ্গল, বুধ, এই 3টি দিন কিন্তু কর্মক্ষেত্রে চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে। আবেগের বশবর্তী হয়ে ইমিডিয়েট কোনো ডিসিশন যেন গ্রহণ করবেন না, সেটি আপনাদেরকে একদমই কিন্তু লাভান্বিত করবে না। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি অবশ্যই করতে পারেন। লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা বাড়তে পারে। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, ইন্টারনেট অফ থিংস, ব্লগিং, পডকাস্টিং, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, তাদের জন্য সময়ের সুযোগ ভালো। আর এ সময় কিন্তু অহেতুক দাম্পত্য জীবনে কলহের মাত্রা যাতে বৃদ্ধি না পায় সে বিষয়ে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে। মেজাজকে ঠান্ডা রাখুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তরই মাত্র। আর এ সময় আপনাদের অবশ্যই সরকারি চাকরিজীবী যারা আছেন, এই সপ্তাহটি আপনারা একটু ওয়েট করে যান। নেক্সট উইক থেকে সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, নেতা, মন্ত্রী বা যারা প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের প্রত্যেকের জন্যই সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আর একটু মাত্র আপনাদের একটি সপ্তাহ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলাটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যেহেতু শনি, গুরু, রাহু, মঙ্গল প্রতিটি প্ল্যানেটই জুপিটারের নক্ষত্রে অবস্থান করছে, আর জুপিটার অতিচারী হয়েছে। আর 11 তারিখে বৃহস্পতি বক্রী হবে, 7.5 চলছে। হাইজিন মেনটেন করুন, ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, টাইম বাউন্ডিং হয়ে চলুন। লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায় বা যারা সিনিয়র সিটিজেন তাদের সম্মান করুন। আর এ সময় পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার থেকে বিরত থাকতে হবে। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। আর চেষ্টা করুন রেগুলার সূর্য প্রণাম করার। ভোরবেলা সূর্যের আলো গায়ে লাগাতে পারলে আপনারা অত্যন্ত লাভান্বিত হতে চলেছেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।